তাহলে আমার কথা মানা তোমাদের কিতাব অনুসারে ফরজ, ঠিক না? কিন্তু ওই তাওরাত কিতাবের অনুসারী যারা, ওরা যখন দেখেন এই কিতাবের মধ্যে যেই কথাগুলো রাসূলুল্লাহর সাথে মিলে যায়, ওই কথাগুলো তারা মানে না। কারণ মানলেই তো রাসূলের অনুসরণ করা লাগবে। ওরা হলো হিংসুটে। গোটা পৃথিবীতে যত জাত আছে সব জাতের মধ্যে সবচাইতে হিংসুটে আর বদমাইশ হলো ইহুদির বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীতে যেখানেই মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, বুঝে নেবেন এর পেছনে একটা ইহুদি দেশের হাত আছে, তার হলো ইসরায়েল। কথা বলেন ঠিক কিনা? এই ইহুদির বাচ্চারা ওই শুরু থেকে ইসলামের প্রাথমিক যুগ থেকে এদের বিরোধিতা। ওরা সেই কথাটা রাসূলুল্লাহর সাথে মেলে ওই কথা মানে না। যেটা সুবিধা সেটা মানে, যেটা অসুবিধা ওটা ওরা মানে না। মানে অর্ধেক মানে আর অর্ধেক মানে না। ইহুদি অর্ধেক মানে আর অর্ধেক মানে না। বরং মুসলমানদের কাছে গিয়ে বলে, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা শোনো, শুনে কি করো? দেখো না, আমরা কিতাবের যেইটা সুবিধা হয় ওইটা মানি, যেইটা সুবিধা হয় না সেটা মানি না। তারপরেও তো আমরা ইহুদি আছি। তোমরা মুসলমান অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না। যেটা ভালো লাগে মানবা, আর যেটা ভালো লাগে না সেটা মানবা না। আমরা যদি অর্ধেক মানে ইহুদি থাকতে পারি, তোমরা অর্ধেক মানে মুসলমান থাকতে পারবা। এই কথা শুনে নব মুসলিম যারা ছিল তাদের মনের মধ্যে অনেকের মধ্যে চিন্তা আসলো, কেরে ইহুদিদেরও কিতাব আছে, আমাদেরও কিতাব আছে, ইহুদিদেরও নবী আছে, আমাদেরও নবী আছে। ওরা যদি ইহুদিরা যদি অর্ধেক কিতাব মেনে ইহুদি থাকতে পারে, তাহলে আমরা অর্ধেক মেনে মুসলমান থাকতে পারবো না কেন? এই মনের মধ্যে সংশয় যাদের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে, ওই তাদেরকে উদ্দেশ্য করে পাশাপাশি ঈমানদারদেরকে উদ্দেশ্য করে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান গ্রহণ করেছো। ইহুদিরা অর্ধেক মানে ইহুদি থাকতে পারে, কিন্তু তোমরা মুসলমানরা অর্ধেক ইসলাম মানে মুসলমান থাকতে পারবে না। সুতরাং আর দেরি করা চলবে না, আজকে থেকে সিদ্ধান্ত নাও, ইহুদির মতো নয় বরং মুসলমানের মতো সিদ্ধান্ত নাও। উদখুলু ফিস সিলমি কাফা, আজকে থেকে তোমরা পরিপূর্ণ ইসলামের ভেতর প্রবেশ করবা। তোমরা অর্ধেক মানে ইহুদি থাকা যেতে পারে, অর্ধেক মানে খ্রিস্টান থাকা যেতে পারে, অর্ধেক মানে বৌদ্ধ থাকা যেতে পারে, কিন্তু অর্ধেক মানে আর যাই হোক মুসলমান থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আমার কিতাবের কিছু অংশ মানো, ওয়াতাকফুরুনা বিবাদ, আবার কিছু অংশ মানো না। ব্যক্তি জীবন মানো, পারিবারিক জীবন মানো, সমাজ জীবন মানো, রাজনৈতিক জীবন আর রাষ্ট্রীয় জীবনের কথা শুনলেই তোমার মাথা খারাপ হয়। অর্ধেক মানো আর অর্ধেক মানো না। শুনে রাখো, ওটা হলো ইহুদিদের স্বভাব, ওটা মুসলমানদের স্বভাব নয়। মুসলমানরা পরিপূর্ণ মানবে, অর্ধেক মানবে না। যদি অর্ধেক কোনো কারণে মানো, ব্যক্তিগত জীবনে মানো, পারিবারিক জীবনে মানো, সামাজিক জীবনে মানো, রাষ্ট্রীয় জীবনে যদি না মানো, রাজনৈতিক জীবনে যদি না মানো, অর্থনৈতিক জীবনে যদি না মানো, পররাষ্ট্র জীবনে যদি না মানো, অর্ধেক মানো আর অর্ধেক যদি না মানো, ওটা ইহুদিদের স্বভাব। ওই স্বভাব দিয়ে তোমার আমল কাজে আসবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলে, শোনো, এই দুনিয়ার জীবনে যা করবা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো আর যাকাত দাও, স্বভাবটা যদি ইহুদির মতো হয়, অর্ধেক মানা আর অর্ধেক না মানা, ওটাই তোমার স্বভাব নয়। এই স্বভাব যদি তোমার হয়ে থাকে, তাহলে জেনে রাখো, দুনিয়ার জীবনে যত আমল করবা, মাদ্রাসা করে দাও, মসজিদ করে দাও, পাঁচতলা বিল্ডিং করে দিতে পারো, দান করে মানুষের ঘর করে দিতে পারো, অনেক কিছু করতে পারো, অর্ধেক করবা অর্ধেক করবা না, ওটা মুসলমানের স্বভাব নয়। পাঁচতলা মসজিদ পড়ে থাকবে, মাদ্রাসা পড়ে থাকবে, দান ধ্যান পড়ে থাকবে, কোনো কিছু তোমার কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক বলে, হুজুর লোকটা কিন্তু ভালো, কেমনে ভালো? ওই হুজুর
কোরআন বিজয় চায় না, শরিয়া আইনের পক্ষেও নয়, কিন্তু হুজুর লোক ভালো। রে বাপরে, এটা ভালো সংজ্ঞা পাইছে। কোরআনের আইনের পক্ষেও নয়, শরিয়া আইনের পক্ষেও নয়, কিন্তু হুজুর লোক ভালো। বলে কেমনে ভালো? ভাই হুজুর আমাদের ঈদগাহে 20,000 টাকা দিছে, আমাদের মসজিদে 20,000 টাকা দিছে। আর ভালো হওয়ার মাপকাঠি হলো মসজিদে যার মাঠের টাকা দেওয়া। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আর আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হলো অর্ধেক মানো না পরিপূর্ণ মানো, তার উপর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের পথ ধরো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আরে পরিপূর্ণ ইসলামের সাথে শয়তানের সম্পর্কটা কি? পরিপূর্ণ ইসলাম মানবো আমি, কিন্তু এরপরে আল্লাহ বলে শয়তানের পথ ধরো না। কি কারণ? এই পরিপূর্ণ ইসলামের সাথে শয়তানের সম্পর্কটা কি? কি সম্পর্ক? আল্লাহ পরিপূর্ণ ইসলাম মানার কথা বলেই শয়তানের পথ ধরো না কেন বললেন? কারণ আছে। কারণ হলো শয়তান মানুষকে পথভ্রষ্ট করে দুই ভাবে। জোরে বলেন কয় ভাবে? সাউন্ড হচ্ছে না। ঠিক, আমি কবরস্থানে ওয়াজ করতেছি। জেন্দা লোক যারা যারা দু হাত তোলেন, যারা জেন্দা আছেন, যারা জেন্দা। হাসতে